জুলাই বিপ্লবের অন্যতম পরিচিত মুখ শরীফ ওসমান হাদী যখন গুলিবিদ্ধ হলেন, তখন দেশ জুড়ে যে একটা তীব্র প্রতিক্রিয়া হবে সেটা খুব স্বাভাবিক ছিল। তখন শুধু একটি রাজনৈতিক ঘটনার জন্ম হয়নি, জন্ম নিয়েছিল একটি গভীর সামাজিক প্রশ্ন। একজন তরুণ নেতা হাসপাতালে বিছানায় যখন মৃত্যুর সঙ্গে লড়েছেন, চারপাশের সহযোদ্ধা, পরিবার, আন্দোলনের মানুষ, কিন্তু চোখে পড়েনি একজন মানুষকে, তিনি তার স্ত্রী। এই অনুপস্থিতি স্বাভাবিকভাবে মানুষের মনে কৌতূহল, সন্দেহ, এমনকি অস্বস্তির খবর জন্ম দেয়। কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হয় নাটকের বাইরে, যেতে হয় বিশ্বাস আর জীবন দর্শনের গভীরে। আমাদের সমাজে বিপদের সময় স্বামী স্ত্রীর পাশে থাকা বড় কর্তব্য বলে মনে করা হয়। সেই মানদণ্ডে দাঁড় করিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, তাহলে ওসমান হাদীর স্ত্রীর অনুপস্থিতি কিভাবে ব্যাখ্যা করা যায়? উত্তরটা খুব সোজা, কিন্তু আমাদের অনেকের জন্য অস্বস্তিকর। তিনি একজন কঠোর পদ্মাশীল নারী। পদ্মা তার কাছে কোনো পরিস্থিতি নির্ভর বিষয় নয়, কোনো আপোষের জায়গা নয়। এটি তার পরিচয়, তার বিশ্বাস, তার আত্মসম্মানের অংশ। বাইরে থেকে আমরা যেটাকে অনুপস্থিত ভাবেছি, ভিতর থেকে সেটাই তাদের বিশ্বাসের প্রতি সবচেয়ে শক্ত উপস্থিতি। এর সিদ্ধান্ত কোনো হঠাৎ নেওয়া আবেগের সিদ্ধান্ত নয়, এটি একটি পারিবারিক দীর্ঘদিনের সংস্কৃতি। ওসমান হাদীর মাকেও কখনো জনসম্মুখে দেখা যায়নি, অর্থাৎ এখানে বিষয়টি ব্যক্তি নয়, পরিবার ও ঐতিহ্য। এই পরিবারের শিকড় ঝালকাঠির একটি আলেম পরিবারে। তার বাবা ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক। এই পরিবেশে বেড়ে ওঠা মানে ধর্ম শুধু বইয়ে পড়া নয়, প্রতিদিনের জীবনে ধারণ করা। ন্যায়, সততা, শালীনতা, এগুলো তাদের কাছে স্লোগান নয়, অভ্যাস। এই পরিবার বিশ্বাস করে একটি শুদ্ধ পরিবারই একটি শুদ্ধ সমাজ গড়ে তোলে। তাই ব্যক্তিগত আদর্শ রক্ষাকেও তারা সামাজিক দায়িত্বের অংশ মনে করে। অনেকে মনে করেন এই ধরনের পরিবার মানেই সমাজ বিমুখ, কিন্তু ওসমান হাদীর জীবন সে ধারণাকে ভেঙে দেয়। তিনি প্রাইভেট টিউশনি করছেন, নামকরা কোচিং সেন্টারে পড়িয়েছেন, পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছেন। অর্থাৎ তিনি বাস্তব জীবন থেকে পালিয়ে যাননি, আদর্শ এবং বাস্তবতা দুটোকেই একসঙ্গে বহন করছেন। তার ব্যক্তিগত জীবন খুব সাধারণ। তিনি একজন স্বামী, একজন বাবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন তিনি রাজপথে নামেন তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। এই তথ্য পুরো ঘটনাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। অন্যদিকে অনাগত সন্তানের ভবিষ্যৎ, অন্যদিকে রাজনৈতিক ভবিষ্যৎ, এই দুইয়ের মধ্যে তিনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন সন্তানের জন্য একটি ভালো দেশ রেখে যাওয়া সবচেয়ে বড় দায়িত্ব, আর সে স্বপ্নের পথে তাকে প্রথম রক্ত দিতে হলো। এখানে লুকিয়ে আছে এই ঘটনার সবচেয়ে নির্মম ট্র্যাজেডি।